দেখে তো সবাই নিশ্চয়ই চিনতে পাচ্ছেন এটা শুশনি শাক। আপনারা সবাই ঘরে রান্না করে থাকেন। আজকে আমি কিভাবে রান্না করি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে আমি শুশনি শাকগুলোকে বেছে নেবার পরে আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আপনার হাতেও ছিঁড়ে নিতে পারেন। এটা খুব নরম শাক আর খুব ছোট্ট ছোট, তো হাত দিয়েও আরামসে কাটা যায়। আমি এতটা শাক রান্না করব না, আমি অর্ধেকটা শাক রান্না করব। আর এই শাক গরম গরম খেতে খুব ভাল লাগে। গরম গরম শাক ভাজার সাথে গরম গরম ভাত থাকলে আর কোনো কথাই হয় না। দেখুন, আমি শাকগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে ছাঁকনিতে জল ঝরাবার জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালোভাবে শাকের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেবার পরে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট ছেড়ে দিচ্ছি। 10 মিনিটে আমার শাক সেদ্ধ হয়ে যাবে। দেখুন, 10 মিনিট হয়ে গেছে, আমার শাক সেদ্ধ হয়ে গেছে। আমি আবার কড়াই ধুয়ে গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 চামচ রসুন কুচি দিচ্ছি। রসুন কুচির সাথে আমি ছোট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা ছোট আলু কুচিয়ে দিয়ে দিচ্ছি। দেবার পরে সব একসাথে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প নুন দিচ্ছি আর অল্প হলুদ দিচ্ছি। কেন, আমি শাকে তো নুন দিয়েছিলাম, সেই জন্য একটু বুঝে শুনে নুনটা দিতে হবে। তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে একটু ঢেকে আলুটাকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জলও পুরো মরে গেছে। আমি এই সময় শাকটা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি ভালো করে শাক, আলু আর পেঁয়াজ, রসুন সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় আমি 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দেবার পরে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পরে আবার আমি এটাকে ভালোভাবে সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার শুশনি শাক ভাজা। আপনারাও একবার পোস্ত দিয়ে এইভাবে ভেজে দেখবেন, খেতে খুব ভালো। আর এই শাক ভাজাটা গরম গরম খেতেই ভালো লাগে। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।